ওরা আমাদেরকে আধুনিক বানায় নাই, আমাদের থেকে আল্লাহর রহমত, আল্লাহর নসরত, আল্লাহর বরকত সব কিছু উঠায় দিছে। আজকে সব উঠে গেছে। কামাই আছে, বরকত নাই। কামাই আছে, কামাই আছে, চোখের পানি আছে, রহমত নাই। চোখের দোয়ায় কাঁদে কিন্তু রহমত। আমরা দেখি আমাদের বয়ানে অনেকে কাঁদে বসা, কিন্তু বরকত নাই, আরে রহমত নাই, আল্লাহর রহমত নাজেল হয় না। চিৎকার আছে, সাহায্য নাই। দোয়া আছে, সাহায্য নাই। সারাদিন আল্লাহওয়ালারা দোয়া করে, আলেম ওলামারা দোয়া করে, দিনদাররা সারাদিন দোয়া করে। আপনি যান কাকরাইল মসজিদে, যা দেখবেন ডেলি 20 বার দোয়া হয়। 20 বার কি দোয়া হয় না? ওই ডাক্তার কি কয়, দোয়া হয় না? অফসিতে দোয়া, ঠিক না? এই কারগুজারিতে দোয়া, দোয়া হইতেই আছে। কিন্তু কই মসজিদ তো ভাঙ্গা, এখনো যায় দেখেন ভাঙ্গা পড়ে রয়েছে। দোয়া হইতেছে কিন্তু আল্লাহর সাহায্য আসতেছে না, মদদ আসতেছে না। চোখের পানিও জড়তেছে, মদদ নাই। না, আধুনিক হয়ে গেছি তো আজকে কেন জানি না এত কথা মনে উঠতেছে। আধুনিক হওয়ার কারণে এই দুরবস্থা। আবার এমন তুফান শুরু হয়েছে, আমাদের মাদ্রাসার পোলাপানরা আধুনিক হইতে চাইতেছে। ওই যে দেন না খারাপ হয়েছে, এটির মনেও আধুনিকের ভাবনা, যে আমরাও যদি আধুনিক হইতে পারতাম। তুফান এরকম চলতেছে, আধুনিক সবকিছু খায়া দিছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, চক্ষু বন্ধ করা ঢোকো, না ডাইনে না বামে না উপরে, বিলকুল নিচে। আধুনিক বানানোর প্ল্যান করছিল ওরা। ওই প্ল্যানটা কি ছিল এটা বললাম না। রূপসী রূপসী বাছা বাছা মেয়েদেরকে রাস্তার দুই পাশে সেমন করে দাঁড় করাইয়া দিছিল, যে যদি একজন তাকাইলো আর পড়া গেল, আধুনিক হয়ে গেল, হয় তাহলে পুরা সাহায্য উঠা যাবে, আমরা জিতা যাব। কিন্তু ওরা জানে না যে মোহাম্মদুর রাসূলুল্লাহর তরবিয়ত, শিক্ষা দেওয়া লোকগুলা কেমন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা কেমন, এটা তো ওদের জানা ছিল না। তো 1400 বছর আগে আমাদেরকে শিখায় গেছে আধুনিক হয়েও না। আধুনিক ভিন্ন জিনিস, ভদ্রতা ভিন্ন জিনিস। আধুনিকে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? মনে হয় মানবে না, মিডিয়াওয়ালা মানবে না। ওরা যেরকম হাজারো দানার নাম দিছে বেদানা, কি হাজারো দানার নাম? আরে দানা চিনেন? দানা, বেদানার ভিতরে কত দানা? হাজারো দানা, ওইটার নাম দিছে। একটু আগে কি বলছিলাম জানি? ভদ্রতা। আধুনিকের ভিতরে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? আমারে শিখাইতে হবে না, আবারও বললাম না, আমি জানি। ভদ্রতা নাই। ভদ্রতা নাই, ভদ্রতা আমার সমাজেও আছে। শ্বশুরে জামাইরে ডাইলা দেয়, ঠিক ওই যে না ডায়লগ শুনছিলেন না, ডেলে দিব, এটা হলো ভদ্রতা। বোঝেন? ডাইলা দেওয়া বোঝেন কি? দুর্মিয়া আরেকজন আইসে চাল, বোতল খুইলা ডাইলা দেয়। বোতল চিনেন? এটাও চিনেন না, কোত্থেকে চিনবেন বোতল? আবার জামাই শ্বশুররে কয়, আপনি কাবাবের হাড্ডি হয়েন না। কাবাবের হাড্ডি বুঝেন? এটাও তো বোঝেন না। রাস্তায় চলতে যায়
জামাই শ্বশুরে কইতেছে আব্বা কাবাবের হাড্ডি হয় না। আমার সমাজে আছে, আপনারা ইঙ্গিত বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। রাস্তায় চলতে যায় এনজয় করে, এনজয়। তো জামাই শ্বশুরে কয় আমারটা তো বাড়িতে রেখে আইছি, আমি রাস্তায় একটু এনজয় করব, আপনি কিন্তু কাটা হয়েন না। এটার নাম বলে ভদ্রতা। কি? ওই যে আধুনিকের ভদ্রতা, এটার নাম ভদ্রতা? ভদ্রতা তো ইসলাম শিক্ষা দিছে। নবীর আদর্শ ছাড়া ভদ্রতা নাই। আমাকে ভদ্রতা শিখাইতে হবে না, আমি ভদ্রতা চিনি। আমি ভদ্রতা আলহামদুলিল্লাহ চিনি, দুনিয়া ঘুরতে ঘুরতে চিনা ফেলছি। ডিকশনারি পড়া ভদ্রতা শিখি নাই। হ্যাঁ, বলে ভদ্রতা কার কাছ থেকে শিখবা? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, তুমি ভদ্রতা কোত্থেকে শিখলা? বলে অভদ্র থিকা। বলে কিভাবে? বলে ও যা